আমরা প্রকৃতির কোলে বাঁচি, আর বাঁচার জন্যে প্রতিনিয়ত প্রকৃতির সঙ্গে লড়াই করি। এই প্রকৃতির প্রতিটি সময়, তার আলো, তার রূপ আমাদের জীবনের প্রতি পদে ছাপ রেখে যায়, নিয়ে আসে আনন্দ, বিষণ্ণতা, উৎসাহ, যা আমরা হয়তো লক্ষ্যই করি না। আমাদের ভাবনার ভাবসাগরে তারই ছায়া প্রতিফলিত হয়। সকালের আলোয় মুছে যায় অন্ধকার, কুয়াশার আবরণ ঘুরে উজ্জ্বল হয় দৃশ্য। এই সময় মনের অন্ধকার মুছে আমাদের মধ্যেও জেগে ওঠে সূচি শুভ্র চৈতন্য। তাই দিন শুরু হয় উদার মন্ত্রোচ্চারণে, পূজার আসনে। ভোরের আলো উগ্রতাকে সমর্থন করে না, তাই আমাদের প্রভাতী কণ্ঠস্বরেও থাকে কোমল পেলবতা। এই পবিত্র কোমল আলোয় সূচিত হয় শিল্পের আরাধনা। বেলা গড়িয়ে আসে, দিন শুরু হয় বিলম্বিত লয়ে, শুরু হয় সারা দিনের কাজের প্রস্তুতি। চড়তে থাকে কণ্ঠস্বর, কথকেও ধরা পড়ে ঠিক একই চাল। বিলম্বিত লয়ে শুরু হয়ে কথক এগোতে থাকে দ্রুত পদবিক্ষেপের দিকে। দেখুন বিলম্বিত
বেলা বাড়ে, ব্যস্ত দিনের চঞ্চলতা গ্রাস করে প্রাত্যহিক জীবনযাত্রা। বড়রা চলেছে কাজে, আর ছোটরা বই কাঁধে চলেছে বিদ্যালয়ে। গতি, শুধু গতি, চারিদিকে গতিময় মানুষ আর মধ্যদিনের ব্যস্ততা। আছে টিউব, আছে ফ্যান, সব কিছুই যাচ্ছে ট্যান, দম বন্ধ হয়ে আসছে আবার। আছে অনেক জ্ঞানের বই, টুকে টুকে বই, এখন আর সময় নেই যে ভাবার। আছে গভীর দীর্ঘশ্বাস, আছে শিক্ষার পরিহাস, আছে ভেদ, আছে পাশ, বিরক্তি 12 মাস। ওরা বড় হবে, চলবে গাড়ি, আর আমি কাটবো। দিনের আলো মুখ লুকালে আধার নেমে আসে, স্খলিত পায়ে রাত্রি আসে ঘরে ফেরার পালা। সব পাখি ঘরে ফিরে, সব নদী। আমরাও ফিরে আসি নিজের বাসায়, চেনা গৃহকোণে, সম্পর্কের বাঁধনে, আশায়, ভালোবাসায়, স্বপ্নের কাছাকাছি। দিনভর ছুটোছুটি বাঁধা পড়ে সংসারের বন্ধনে। সেই অসংখ্য বন্ধন মাঝে লাভ করি মুক্তির স্বাদ। রাত যেন মাতৃগর্ভের অন্ধকার, যেখানে গোপনে বেড়ে ওঠে নতুনের স্বপ্ন। রাত মানে শেষ নয়, রাত হলো এক নতুন সূচনার দ্যোতক। প্রতি রাতে তাই আমাদের শৈশব ফিরে আসে অন্ধকার মেখে, নতুন সকালে আবার নতুন হয়ে জন্মায়। এই জন্মান্তরের পালা চলে আয়ুর মেয়াদ ধরে। রাতের অন্ধকার তাই নতুন আলো খোঁজার প্রেরণা যোগায়। সে তো আলোর জননী, নতুন ভবিষ্যতের জন্মদাত্রী রাত্রি।